নমস্কার বন্ধুরা, আমি সুদীপা। আর সুদীপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। কিভাবে বাড়িতে বসে একেবারে চটজলদি উপায়ে ক্রিস্পি পোটাটো বাইটস তৈরি করা যেতে পারে তারই রেসিপি শেয়ার করি, চলুন। প্রথমেই আমি এখানে নিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আপনি কতটা পরিমাণ বানাবেন তারই উপর নির্ভর করে আলুটা আপনাকে নিতে হবে। নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ রসুনের কুচি, পরিমাণ মতো হলুদটা আপনি চাইলে স্কিপ করতেও পারেন বা অ্যাড করতেও পারেন। নিয়ে নিচ্ছি লঙ্কা কুচি, কেটে রাখা পেঁয়াজ, স্বাদ মতো লবণ অ্যাড করতে হবে। এরপরে সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চালের গুঁড়ো। এটা পরিমাণ মতো আপনাকে অ্যাড করতেই হবে। আলু যতটা পরিমাণ নেবেন আপনাকে চালের গুঁড়ো তার উপরে নির্ভর করে নিতে হবে। এখানে আমি কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই অ্যাড করছি না। 2 বাটি আলুতে আমি এখানে 1 বাটি চালের গুঁড়ো ব্যবহার করেছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি দিয়ে দেব। যারা ভেজিটেরিয়ান তারা ডিমের পরিবর্তে জল ব্যবহার করতে পারেন। জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে মিশ্রণটা। এরপর একটা পাত্রের ওপর কিছু পরিমাণ ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। এরপর আগে থেকে তৈরি করা মিশ্রণটা ছোট ছোট সাইজ করে ব্রেড ক্রাম্বসের ওপর কোট করে নিতে হবে। ব্রেড ক্রাম্বস ইচ্ছে হলে আপনি বাড়িতেই তৈরি করতে পারেন, দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই। আমি এখানে বাড়িতে তৈরি ব্রেড ক্রাম্বসই ইউজ করেছি। এরপর কড়াইতে তেল দিয়ে কিছুক্ষণ গরম করে নিতে হবে। এরপরে কড়াইটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কম রেখে রান্নাটা করতে হবে। একে একে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে রাখা পটাটো বাইটসগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি। একদিকটা ভাজা ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। পটাটো বাইটসগুলো হালকা ব্রাউন কালার নিলে তুলে নিতে হবে। একটা পাত্রের ওপর টিস্যু পেপার রেখে তার উপর পটাটো বাইটসগুলো তুলে নিতে হবে। এতে এক্সট্রা তেল অ্যাবসর্ব হয়ে যাবে। এরপরে কিছু পরিমাণ স্যালাড আর সস দিয়ে পরিবেশন করতে পারেন। এরপরে যে পটাটো বাইটসটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা আমি ব্রেড ক্রাম্বস ছাড়াই তৈরি করেছি। সবার বাড়িতে সবসময় ব্রেড ক্রাম্বস নাও থাকতে পারে। প্রথমেই যে মিশ্রণটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটাকে হাত দিয়ে ছোট ছোট বলের আকারে নিয়ে তেলে ভেজে নিতে হবে। ব্রাউন হয়ে গেলেই আপনাদের সবার মুখরোচক ক্রিস্পি পটাটো বাইটস তৈরি। বাড়িতেই চটজলদি সন্ধ্যের চা দিয়ে খাওয়ার জন্য বা যে কোনো সময় টিফিনে আপনারা তৈরি করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।